ভাবুন তো, পৃথিবীর বুকে এমন একটা জায়গা আছে যেখানে আপনি চাইলেও মরতে পারবেন না। কথাটি শুনে গাঁজাখড়ি গল্পের মতো মনে হচ্ছে, তাই না? কিন্তু পৃথিবীর মানচিত্রে সত্যিই এমন একটি শহর আছে যেখানে মৃত্যু আইনত নিষিদ্ধ। মানে আপনি যতই অসুস্থ হন না কেন, ওই মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার কোনো আইনি অনুমতি আপনার নেই। আবার একটু চিন্তা করে দেখুন, এমন একটা জেলের কথা যেখানে কয়েদিদের অন্ধকার কুঠুরিতে আটকে রেখে শাস্তির বদলে গিটার বাজানো শেখানো হয়। তাদের প্রতিদিন দারুণ সব ভালো ভালো খাবার দেওয়া হয়। আর জেলের ঘরগুলো দেখলে আপনার মনে হবে যেন ভুল করে কোনো 5 স্টার হোটেলের রুমে ঢুকে পড়েছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমরা কথার জাদুতে এমন এক অবিশ্বাস্য ভার্চুয়াল ট্যুরে বের হব যা আমাদের নিয়ে যাবে পৃথিবীর একদম উত্তর মেরুর কাছে অবস্থিত এক আশ্চর্য দেশে। তবে এই চমৎকার যাত্রায় ডুব দেওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা দয়া করে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের এই ছোট্ট ভালোবাসা আমাকে এরকম আরও অজানা আর রোমাঞ্চকর গল্প আপনাদের সামনে তুলে ধরতে অনেক বেশি উৎসাহ দেয়। তো চলুন শুরু করা যাক আজকের মূল গল্প। আমরা কথা বলছি সেই দেশটিকে নিয়ে যাকে বলা হয় ল্যান্ড অফ মিডনাইট সান। এমন একটা দেশ যেখানে গ্রীষ্মকালে আপনি যদি রাত 12টাতেও আকাশের দিকে তাকান, দেখবেন ঝলমলে সূর্য হাসছে। আবার শীতকাল এলে রাতের পর রাত পার হয়ে যায়, কিন্তু দিনের আলো আর ফোটে না। আজকের এই পুরো সময়টাতে আমরা জানব নরওয়ের এমন কিছু অজানা রহস্য, তাদের অদ্ভুত সব নিয়মকানুন, ভাইকিংদের রক্তমাখা ইতিহাস, আর কিভাবে একসময়ের অত্যন্ত গরিব এবং সাধারণ জেলেদের একটা দেশ আজ পৃথিবীর বুকে সবচেয়ে ধনী আর সুখী জাতিতে পরিণত হলো। তো আরাম করে বসুন, কারণ নরওয়ের এই গল্পটা আপনার ভাবনাকে পুরোপুরি বদলে দেবে। নরওয়ে নামটা শুনলেই সবার আগে আমাদের চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা উঁচু উঁচু পাহাড় আর রাতের আকাশের গায়ে নেচে বেড়ানো সবুজ গোলাপি আলোর এক মায়াবী খেলা, যেটাকে আমরা নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালেস বলে থাকি। ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপে অবস্থিত এই দেশটি দেখলে মনে হয় যেন স্বয়ং প্রকৃতি তার নিজের হাতে সময় নিয়ে একটা বিশাল ক্যানভাসে ছবি এঁকেছে। সুইডেন, ফিনল্যান্ড আর রাশিয়ার সাথে নিজেদের সীমানা ভাগ করে নেওয়া এই দেশটির মানচিত্রের দিকে তাকালে দেখবেন এটি লম্বায় অনেকটা একটা গিটারের মতো দেখতে। তবে নরওয়ের প্রাকৃতিক সৌন্দর্য যতটা মুগ্ধ করার মতো, এখানকার আবহাওয়া সাধারণ মানুষের জন্য ঠিক ততটাই চ্যালেঞ্জিং। নরওয়ের উত্তরাঞ্চলে প্রকৃতির এক অদ্ভুত আর জাদুকরী খেলা চলে। মে মাস থেকে শুরু করে জুলাই মাস পর্যন্ত এখানে সূর্য কখনোই অস্ত যায় না। একেই স্থানীয়রা মিডনাইট সান বলে ডাকে। একটু কল্পনা করুন তো, আপনার ঘড়িতে রাত 3টে বাজে, অথচ বাইরে তাকিয়ে দেখলেন গনগনে রোদ। স্থানীয় মানুষজন এই সময়টাতে এতটাই অভ্যস্ত যে তারা মাঝরাতেও চোখে সানগ্লাস পরে দিব্যি রাস্তায় ঘুরে বেড়ান। কিন্তু মুদ্রার তো একটা উল্টোপিঠও আছে। নভেম্বর থেকে জানুয়ারি এই পুরো সময়টা নরওয়ের ওই অঞ্চলে থাকে পোলার নাইট, মানে টানা কয়েক মাস সূর্য দিগন্তের ওপরে ওঠেই না। 24 ঘন্টায় ঘুটঘুটে অন্ধকার। এই দীর্ঘ অন্ধকারের সময়টাতে মানুষ কিন্তু থেমে থাকে না, তারা বরফের ওপর নানা রকম উৎসব আর আলোর খেলায় মেতে ওঠে। আজ আমরা নরওয়েকে পৃথিবীর অন্যতম ধনী, শান্ত এবং নিরাপদ দেশ হিসেবে চিনি। আপনারা হয়তো ইউটিউবে অনেক সময় সার্চ করেছেন বা দেখেছেন যে কেন নরওয়েকে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ বলা হয়, তাই না? এর পেছনের রহস্যে যাওয়ার আগে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই মাটির অতীতে মিশে আছে প্রচুর রক্ত আর ভয়ঙ্কর সব যুদ্ধের গল্প। আজ থেকে প্রায় 1000 বছর আগে 8ম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত সময়টা ছিল ভাইকিংদের যুগ। ভাইকিংরা ছিল দুর্ধর্ষ সাহসী যোদ্ধা এবং দক্ষ নাবিক। তাদের ভয়ে সেই সময় গোটা ইউরোপ থরথর করে কাঁপত। তাদের বিশেষ ধরনের বিশাল লম্বা কাঠের জাহাজ নিয়ে তারা উত্তাল সমুদ্র পাড়ি দিত এবং নতুন নতুন দেশ দখল করে নিত। আজকের এই শান্তশিষ্ট নরওয়েজিয়ানদের দেখলে আপনার পক্ষে বিশ্বাস করাই কঠিন হবে যে তাদেরই পূর্বপুরুষরা একসময় কতটা দুর্ধর্ষ আর ভয়ঙ্কর ছিল।
তবে ভাইকিং যুগের অবসানের পর দীর্ঘ একটা সময় ধরে নরওয়ে কিন্তু মোটেও কোনো ধনী দেশ ছিল না, বরং তারা ছিল অত্যন্ত গরিব একটা জাতি। তাদের পুরো অর্থনীতিটাই মূলত দাঁড়িয়েছিল সমুদ্র থেকে মাছ ধরা এবং সামান্য কিছু কৃষিকাজের ওপর। 1960 সাল পর্যন্ত নরওয়ের সাধারণ মানুষের জীবনযাত্রা ছিল একদম সাদামাটা। প্রতিদিনের বেঁচে থাকার লড়াইটাই ছিল তাদের প্রধান কাজ। তবে ভাইকিং যুগের অবসানের পর দীর্ঘ একটা সময় ধরে নরওয়ে কিন্তু মোটেও কোনো ধনী দেশ ছিল না, বরং তারা ছিল অত্যন্ত গরিব একটা জাতি। তাদের পুরো অর্থনীতিটাই মূলত দাঁড়িয়েছিল সমুদ্র থেকে মাছ ধরা এবং সামান্য কিছু কৃষিকাজের ওপর। 1960 সাল পর্যন্ত নরওয়ের সাধারণ মানুষের জীবনযাত্রা ছিল একদম সাদামাটা। প্রতিদিনের বেঁচে থাকার লড়াইটাই ছিল তাদের প্রধান কাজ। কিন্তু প্রশ্ন হলো, শুধু টাকা থাকলেই কি মানুষ সুখী হয়? এর উত্তর লুকিয়ে আছে নরওয়ের অদ্ভুত এক সামাজিক দর্শনের মধ্যে, যার নাম ল অফ ইয়ান্তে। এই নিয়ম বা দর্শন অনুযায়ী নরওয়েতে কোনো মানুষই নিজেকে অন্যের চেয়ে বড় বা স্পেশাল মনে করতে পারে না। আপনি দেশের প্রধানমন্ত্রী হন, কোনো বিশাল কোম্পানির মালিক হন, বা একজন সাধারণ রেস্টুরেন্টের ওয়েটার হন, সামাজিকভাবে সবার সম্মান একেবারে সমান। কেউ কাউকে নিচু চোখে দেখতে পারবে না। তাই এখানে বিলিয়নিয়াররাও খুব সাধারণ বাসে বা ট্রেনে চড়ে অফিসে যান, আর সরকারের মন্ত্রীরা ছুটির দিনে নিজেরাই নিজেদের ঘরের ধুলোবালি পরিষ্কার করেন, বাজার করেন। এই সমতার মানসিকতাই নরওয়েকে বিশ্বের অন্যতম সুখী দেশ বানিয়েছে। নরওয়ের কালচারের আরেকটা অদ্ভুত দিক হলো তাদের সন্তান লালন পালনের ধরন। আপনি যদি কখনো নরওয়েতে ঘুরতে যান আর দেখেন যে রাস্তার ধারে কোনো কফি শপের বাইরে -10 ডিগ্রি শীতে একটা ছোট বাচ্চা স্ট্রোলারে একা একা ঘুমাচ্ছে আর তার মা ভেতরে বসে নিশ্চিন্তে কফি খাচ্ছে, তাহলে একদমই ভয় পেয়ে চিৎকার করে উঠবেন না। এটা সেখানে খুবই সাধারণ একটা দৃশ্য। নরওয়েজিয়ান মায়েরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে বাইরের ওই কনকনে ঠান্ডা আর পরিষ্কার বাতাসে ঘুমালে বাচ্চার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং তারা শারীরিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তাছাড়া তাদের সমাজ এতটাই নিরাপদ যে কেউ বাচ্চা চুরি করে নিয়ে যাবে এমন ভয় তাদের কল্পনাতেও আসে না। খাবারের ব্যাপারেও এদের পছন্দ বেশ অন্যরকম। নরওয়ের মানুষের অন্যতম একটা প্রিয় খাবার হলো ব্রাউন চিজ, যাকে তারা ব্রুনস্ট বলে ডাকে। এটি খেতে বেশ মিষ্টি এবং স্বাদ অনেকটা আমাদের পরিচিত ক্যারামেলের মতো। এই পনির তারা রুটি বা ওয়াফেলের সাথে খেতে দারুণ পছন্দ করে। আর হ্যাঁ, নরওয়েজিয়ানরা ট্যাকো খেতে কিন্তু খুব ভালোবাসে। প্রতি শুক্রবার তারা নিয়ম করে ট্যাকো ফ্রাইডে পালন করে, যেখানে পরিবারের সবাই মিলে একসাথে বসে এই মেক্সিকান খাবারটি উপভোগ করে। তবে আপনি যদি মনে করেন যে নরওয়ের মানুষ শুধু নিয়ম মেনে চলে আর সারাদিন কাজ করে, তাহলে কিন্তু ভুল ভাবছেন। এরা অবসর সময় কাটাতে ভীষণ ভালোবাসে। এদের একটা বিশেষ কনসেপ্ট আছে যাকে বলা হয় হাইটে। হাইটে মানে হলো কাঠের তৈরি ছোট ছোট কেবিন, যা সাধারণত কোনো পাহাড়ের একেবারে চূড়ায় বা জঙ্গলের গভীর নির্জনে তৈরি করা থাকে। উইকেন্ড বা ছুটির দিনগুলোতে এরা আধুনিক জীবনের সব সুযোগ সুবিধা, ইন্টারনেট আর মোবাইল ফোন পেছনে ফেলে রেখে এই কেবিনে গিয়ে পরিবারের সাথে সময় কাটায়। সেখানে তারা নিজেদের খাবার নিজেরা রান্না করে, কাঠ কেটে আগুন জ্বালায় এবং প্রকৃতির সাথে একাত্ম হয়ে যায়। তবে আপনি যদি মনে করেন যে নরওয়ের মানুষ শুধু নিয়ম মেনে চলে আর সারাদিন কাজ করে, তাহলে কিন্তু ভুল ভাবছেন। এরা অবসর সময় কাটাতে ভীষণ ভালোবাসে। এদের একটা বিশেষ কনসেপ্ট আছে যাকে বলা হয় হাইটে। হাইটে মানে হলো কাঠের তৈরি ছোট ছোট কেবিন, যা সাধারণত কোনো পাহাড়ের একেবারে চূড়ায় বা জঙ্গলের গভীর নির্জনে তৈরি করা থাকে। উইকেন্ড বা ছুটির দিনগুলোতে এরা আধুনিক জীবনের সব সুযোগ সুবিধা, ইন্টারনেট আর মোবাইল ফোন পেছনে ফেলে রেখে এই কেবিনে গিয়ে পরিবারের সাথে সময় কাটায়। সেখানে তারা নিজেদের খাবার নিজেরা রান্না করে, কাঠ কেটে আগুন জ্বালায় এবং প্রকৃতির সাথে একাত্ম হয়ে যায়। এবার আসি সেই রহস্যময় কথায় যা আমি ভিডিওর একেবারে শুরুতে আপনাদের বলেছিলাম। নরওয়ের সোয়ালবার্ড দ্বীপে মৃত্যু কেন নিষিদ্ধ? আপনারা অনেকেই হয়তো নরওয়ের অদ্ভুত সব নিয়মকানুন নিয়ে আলোচনা শুনেছেন, কিন্তু এই নিয়মটা সব কিছুর ঊর্ধ্বে। আসলে সোয়ালবার্ড জায়গাটা উত্তর মেরুর খুব কাছাকাছি অবস্থিত।
আর এখানে অসম্ভব রকমের ঠান্ডা থাকে সারা বছর। 1950 সালে বিজ্ঞানীরা অবাক হয়ে আবিষ্কার করেন যে এখানকার স্থানীয় কবরস্থানে বেশ কয়েক দশক আগে পুঁতে রাখা লাশগুলো একটুও পচেনি। মাটির ভেতরের চরম বরফের কারণে সেই মৃতদেহগুলো যেমন ছিল ঠিক তেমনই অবিকৃত থেকে যাচ্ছে। আর এর ফলে সবচেয়ে বড় বিপদের কারণ হলো ওই মৃতদেহে থাকা শত শত বছর আগের ভয়ানক ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো মারা যাচ্ছে না, যা ভবিষ্যতে কোনোভাবে জীবিত মানুষের সংস্পর্শে এলে ভয়াবহ মহামারী ছড়াতে পারে। এই কারণেই ওই দ্বীপে একটা কড়া নিয়ম করা হয়েছে। কেউ যদি খুব বেশি অসুস্থ হয়ে পড়ে বা তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তাহলে তাকে তৎক্ষণাৎ প্লেনে করে মূল ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হয়। অদ্ভুত হলেও এটাই সেখানকার নিয়ম। নরওয়েতে ঘুরতে যাওয়া বা সেখানে বসবাস করার স্বপ্ন অনেকেই দেখেন, কিন্তু এটা মোটেও কোনো সস্তা ব্যাপার নয়। এটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশগুলোর মধ্যে একটি। এখানে একটা সাধারণ রেস্টুরেন্ট থেকে একটা বার্গার বা এক বোতল জল কিনতে আপনার যে টাকা খরচ হবে তা দিয়ে আমাদের দেশে একবেলার রাজকীয় খাওয়া দাওয়া হয়ে যাবে। নরওয়েতে ইনকাম ট্যাক্স বা করের পরিমাণ অনেক বেশি। নাগরিকদের তাদের আয়ের প্রায় 50% কাছাকাছি সরকারকে কর হিসাবে দিয়ে দিতে হয়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এখানকার মানুষ হাসি মুখে এবং খুশি মনে এই ট্যাক্স দেয়। তারা কখনো কর ফাঁকি দেওয়ার কথা ভাবে না, কারণ তারা জানে যে এই টাকার বিনিময়ে তারা সরকারের কাছ থেকে পায় সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বমানের শিক্ষা এবং দারুণ চিকিৎসা ব্যবস্থা। আপনার বাচ্চার জন্ম থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনার পুরো খরচ, এমনকি কোনো জটিল অপারেশনের খরচও সরকার একাই বহন করে। নরওয়ে আজ পরিবেশ রক্ষার ক্ষেত্রেও পুরো বিশ্বের কাছে এক বিশাল দৃষ্টান্ত তৈরি করেছে। আপনি জেনে সত্যি অবাক হবেন যে নরওয়ের রাস্তায় চলা 10টা গাড়ির মধ্যে 8টাই হলো ইলেকট্রিক কার বা বৈদ্যুতিক গাড়ি। বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সবচেয়ে বড় বাজারগুলোর মধ্যে নরওয়ে একদম প্রথম সারিতে রয়েছে। তারা টার্গেট নিয়েছে যে আগামী কয়েক বছরের মধ্যেই তারা দেশের ভেতর পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি পুরোপুরি নিষিদ্ধ করে দেবে। একটু ভেবে দেখুন, যে দেশটি তেল বিক্রি করে এত বড় লোক হয়েছে, সেই দেশটি আজ তেলের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দিচ্ছে শুধুমাত্র তাদের পরিবেশকে বাঁচাতে। এটা আমাদের সবার জন্য সত্যিই অনেক শিক্ষণীয় একটা ব্যাপার। তো বন্ধুরা, এই ছিল নরওয়ের অসাধারণ এক গল্প। এমন এক অদ্ভুত দেশ যেখানে কখনো সূর্য ডোবে না, যেখানে জেলখানাকে কয়েদিদের শোধরানোর জন্য 5 স্টার রিসর্টের মতো সাজানো হয়, আর যেখানে মানুষ চরম আধুনিক হয়েও প্রকৃতির সাথে মিলেমিশে এক অদ্ভুত সুন্দর জীবন কাটায়। আপনাদের কি মনে হয়, নরওয়ের ওই ল অফ ইয়ান্তে বা সমাজের সবাই সমান হবার যে নীতি, সেটা কি আমাদের দেশেও থাকা উচিত? আর আপনি কি সুযোগ পেলে নরওয়ের ওই বিলাসবহুল জেলে এক রাত কাটিয়ে দেখতে চাইবেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই আমাকে জানান। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও এই অদ্ভুত দেশটি সম্পর্কে জানার সুযোগ করে দিন। আর হ্যাঁ, পৃথিবীর আর কোন রহস্যময় বা সুন্দর দেশটির ব্যাপারে আপনি পরবর্তী ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাতে একদম ভুলবেন না। সবশেষে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী কোনো রোমাঞ্চকর ভিডিও আপনার মিস না হয়। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।